হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমি চলে গেছিলাম গোলপার্কের করিমসে। এর আগে যে করিমসটায় গেছিলাম সেটার স্পেলিংটা ছিল KAREEM করিমস, আর এটা ছিল KRIM এই করিমস। এটা হলো দিল্লি 6 অরিজিনাল ফ্রম জামা মসজিদ। তো দিল্লিতে যে ফেমাস করিমসটা আছে সেটারই ব্রাঞ্চ এটা। আর তো দুটো করিমসের মধ্যে কিন্তু অবশ্যই ডিফারেন্স আছে, তো এটা তোমরা অনেকেই জানো। তো এটা হলো একদম গোলপার্কের মোড়ে, যদি গড়িয়াহাটের দিক থেকে আসো পায়ে হেঁটে জাস্ট 5 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তো আমি অর্ডার করেছিলাম একটাই মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানির মধ্যে একটা মাটনের পিস তো ছিলই, তার সাথে একটা আলু ছিল, বা ডিম ছিল না। তো এক্সট্রা করে আবার আমি একটা ডিম অর্ডার করেছিলাম, তো সেটার জন্য এক্সট্রা 35 টাকা নিয়েছিল। আর বিরিয়ানিটার দাম ছিল 375 টাকা। বাট সবার মুখে এই করিমসের যতটা সুনাম আমি শুনেছি, আমার নিজের কিন্তু অতটাও ভালো লাগেনি। টেস্টটা খুবই অ্যাভারেজ লেগেছে। আর মাটনের যে পিসটা ছিল সেটা কিন্তু খুব বড় পিস কিন্তু ছিল না, বলতে গেলে ছোট পিসই ছিল। বিকজ এর আগে অনেক জায়গাতে খেয়েছে মাটনের পিস কিন্তু অনেকটাই বড় দেয়। বাট সফটনেসের দিক থেকে যথেষ্ট ভালো ছিল, খুবই সফট ছিল মাটনটা। আর বিরিয়ানির যে রাইস গ্রেনগুলো ছিল সেগুলো কিন্তু ছিল খুব ছোট আর ভাঙা ভাঙা, মানে যেটা খুব সরু সরু লম্বা হয় ওগুলোই খেতে বেশি ভালো লাগে। বাট এটা কিন্তু সেটা একদমই ছিল না, আর একদমই টেস্টি লাগছিল না খেতে। আমার তো পার্সোনালি একদমই ভালো লাগেনি। বাট আমি স্যালাডের জন্য বলেছিলাম, তো স্যালাডটা ওরা ওদের তরফ থেকে আমাকে দিয়ে দিয়েছিল। স্যালাডের জন্য আর এক্সট্রা কোনো চার্জ ওরা নেয়নি। আর আলুর সাইজটা ঠিকই ছিল, বেশ বড় সাইজই ছিল আর সফট ছিল। আলুটা নিয়ে কিছু বলার নেই। তার সাথে ডিমটা তো বললামই এক্সট্রা নিতে হয়েছে, কারণ এতটা কস্টলি তার মধ্যে ডিমও দিচ্ছে না, এটাও সত্যি খুব অদ্ভুত ব্যাপার। তো ওভারঅল আমি এটাই বলবো, যতটা দাম এরা করেছে সেই তুলনায় কিন্তু কোয়ালিটি অতটাও ভালো নয়, বা টেস্টের দিক থেকে অতটা ভালো না। আমার তো সেভাবে সত্যি ভালো লাগেনি। তার থেকে আমি বলবো যে আমি যে আর একটা শুরুতে যে করিমসের কথা বলছিলাম, যেটা স্পেলিংটা হচ্ছে KAREEM, ওই করিমসের খাবার কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই কম্পারিজনটা করতে বাধ্যই হলাম, বিকজ ওই করিমসটা গেছিলাম আমি সেক্টর 5-এর যে ব্রাঞ্চটা ছিল ওখানে গেছিলাম। তো ওখানে বিরিয়ানির পোর্শন সাইজ যেটা ছিল সেটা অনেকটা ছিল, এবং যে চিকেন বা মাটন যেটাই নিয়েছিলাম সেটাও ভীষণই সফট ভালো ছিল। আর সব থেকে বড় কথা যেটা হলো, বিরিয়ানির যে চালটা সেটা যদি সরু লম্বা না হয় আমার একদমই ভালো লাগে না। তো সেটাও কিন্তু ওই করিমসেরই বেটার। তো এখানে তো সবকটাই দেখছি মাইনাস হয়ে গেছে। যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেটা কিন্তু একদমই ফুলফিল হয়নি। তোমরা কি কখনো এই করিমসের বিরিয়ানি ট্রাই করেছো? যদি করে থাকো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো সবার লাস্টে আমি আর একটা জিনিসও নিলাম, সেটা হচ্ছে শাহি টুকরা। এটাও বেশ ভাইরাল আর ফেমাস। এই শাহি টুকরা অনেকেই খেয়ে খুব প্রশংসা করেছে, তো ভাবলাম নিয়েই দেখি। তো একটা শাহি টুকরা অর্ডার করেছিলাম। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কীরকম দেখতে লাগছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, ওপরে খুব সুন্দর করে আলমন্ডস ছড়িয়ে দিয়েছিল। বাট এটা ছিল খুব খুব মিষ্টি, অত্যধিক মিষ্টি। এত বেশি মিষ্টি আমি খেতে পারিনি। বাট এটা নিয়েও সত্যি ওভার হাইট, লোকে এত ভালো বলেছে। বাট যাদের হয়তো পছন্দ তারা বলেছে, আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি, বিকজ আমি হয়তো অতটা মিষ্টি খেতে ভালোবাসি না, সেই কারণেও হতে পারে। তো লাস্টলি এটাই বলবো যে খাবারের কোয়ালিটি, টেস্ট আর পোর্শন সাইজ অনুযায়ী কিন্তু দাম সত্যি খুবই বেশি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।